দেখাইছিল, কত সুখের আশা দেখাইছিল, সুখে রাখবে, শান্তিতে রাখবে, আর এখন এগুলি আছে আমার কপালে, এগুলা করতে করতেই যাব। আইফোনের লোগো হয়ে গেছে। পৃথিবীতে কোনো পুরুষ মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তার রুটি জীবনে একবার হলেও গোল হয়েছে। সমস্যা কোথায়? সমস্যা আমাদের হাতে? ওরে না শোনা, সমস্যা তোমার চরিত্রে। কারণ তুই মেয়ে মানুষের হাত দেখলে পাগল হয়ে যাও, আর পুরুষ মানুষ যত আটা দেখ, যত ময়দা দেখ, তুমি বিভিন্ন দেশের মানচিত্র দেখাওয়া। তোমার কি মনে হয় পুরুষ মানুষ গাধা? মাথায় বুদ্ধি নাই? তোমার কিভাবে গোল করতে হয় এটা তো আমি জানি। আপনি কিছু বলবেন? অনেক কিছু বলতে চাই, কিন্তু আপনি তো বুঝেন না। ভালোবাসো আমাকে? শুধু ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি যে বিয়ে করে ফেলবো। সত্যি? ওয়াও, আমি এরকম স্বপ্ন দেখতেছিলাম। এত খুশি হওয়ার কিছু নাই, আপনাকে বিয়ে করছি না, সেই মেয়েকে বিয়ে করবো যে সাহসী, এক কথা আমার উপরে গিয়ে ডিরেক্ট বিয়ে করে ফেলবে। ছেলে, আপনার কি মনে হয় আমি সাহসী না? আমি একদম রেডি, আর আমি অনেক সাহসী। শোনেন, আপনার মতন এরকম হাজার আমার জানা আছে। বলার পরে মাথায় কাপড় দিয়ে বসে, আর যখন বলি চলো কাজে অফিস যাই, অফিস যায়। হেডফোন যাওয়ার পরে বলে কি জানেন, আমার আব্বুর কথা মনে পড়ছে, আম্মুর কথা মনে পড়ছে, এভাবে পারবো না, আব্বুকে কনভিন্স করো, আম্মুকে কনভিন্স করো। ছেলে, বলছি না আমি রেডি, মাথার ঘুমটা তো দেখে মনে হয় না। চলেন তাড়াতাড়ি বিয়ে করবো, এখনই বিয়ে করবো, চলেন। পারবেন এখন বিয়ে করতে? আমি তো বিয়ে করে চলে যাই। একটা দাঁড়ায় আছে, চলেন। সালাম আলাইকুম। বিয়ে করছি আমি। না গ্যারেজ, হ্যাঁ তুমি ছাদের মধ্যে এই টায়ারগুলো যে ফেলে রাখছো, আর যখনই সুযোগ পাও তখন এটার মধ্যে নানান ধরনের রং করা শুরু করে দাও। তুমি কি রং মিস্ত্রি? আমি কি রং মিস্ত্রি বিয়ে করছি? কি এক জাতি আপনি পাঠাইলেন, হ্যাঁ? বিয়ের আগে একটা ছেলের 101টা চারিত্রিক বৈশিষ্ট্য দেখে বিয়ে করবে সুযোগ্য পাত্র। এবারে সুযোগ্য পাত্রকে বিয়ের পরে সন্দেহ করবে, বাজে ব্যবহার করবে, খারাপ মানুষ বলবে। ওই খারাপ মানুষটা যখন কিছুদিন পরে মারা যাবে, তখন তার ছবিটা দেয়ালে টানিয়ে রাখবে, আর সারা জীবন শ্রদ্ধা করবে, কান্নাকাটি করবে, বেঁচে থাকতে বুঝবে না। কি এক আজব জাতি। বিয়ে করার পর থেকে এই পর্যন্ত আমি প্রত্যেকটা দিন একই কথা, যে বাসাটা চেঞ্জ করো, বাসাটা চেঞ্জ করো, এখানে আর থাকা যাইতেছে না। না, তার তো গায়ে লাগবে না, তার তো এটা কি বাসা? তার তো বাসা থেকে বেরোতে হয় না। যখন আমি কাজ শেষ করব তখন আমার বাজার করতে হবে, সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, উপরে উঠতে হবে। এই বাড়ির মধ্যে একটা লিফট নাই, গরমের দিন গরমে মরে যেতেছি। আমার জীবনটা এইভাবে শেষ করব আমি খাতা শেষ করতেছি। আমার খুব ভাবে ধারণা। শুনতেছেন আপনাকে আমি কি বলতেছি? আমার কানে যাইতেছে কোনো কথা? যাবা বাহ 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 বাহ, সাহেব কি সুন্দর, মাছরে যতটা খাবার দিচ্ছে তার থেকে বেশি খাবার সে বাইরে পালাইছে। কি টান কপাল আমার, স্বর্ণের জীবন নিয়ে আমি জন্মগ্রহণ করছি। বাসার পর্দা ময়লা হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। কিনে ফেলো। বাজার কিনে ফেলো। কিনে ফেলবো মানে? মানে আমি বিকালে যাব, আমি বিকালে গিয়ে তোমার যা যা লাগে আমি সব কিছু। আচ্ছা, মুকিত ভাইয়ের বাসায় একটা মেয়ে দেখলাম চুল শুকাচ্ছে। এখন মুকিত ভাই তো ব্যাচেলার, তোমার চেয়ে সুন্দরী কম। মুকিত ভাই তো ব্যাচেলার মানুষ, তার বারান্দায় একটা মেয়ে, বিষয়টা কিরকম না? মুকিত ভাইয়ের ওয়াইফ। ও, মুকিত ভাই বিয়ে করছে? জি, মুকিত ভাই বিয়ে করেছে,
এবং আমাদেরকে ইনভাইট করেছিল। আমাকে বলেছে আমার হাজবেন্ডকে নিয়ে তার বিয়েতে যেতে, কিন্তু আমার হাজবেন্ড তো যাবে না, সে তো মহা ব্যস্ত। বাসার ভেতরেও যেমন তুমি কোনো বিষয় অ্যাক্টিভ না, বাসার বাইরেও সেম থিং। না, পরের বার বিয়ে করলে যাবো। নাই, আমি অনেক কষ্ট পেয়েছি। আমি অন্তত তোমার কাছ থেকে এই কাজটা আশা করিনি। নাই, বিয়েতে মানুষ একবার করে, তাই না? আমারও তো একটা ভবিষ্যৎ ছিল, চিন্তা ছিল যে না, আমার বিয়েতে নাইম ছবি তুলবে, আমরা দুজনে এভাবে জামাইয়ের মতো দাঁড়া থাকবো, বসে থাকবো। আমি মেসেজ পাঠাই, কল করি, নাইম নাই। এটা কোন ধরনের কথা? ভাই তুই তো জানো ভাই, ধরো না তো ভাই, ভালো লাগতেছে, ছাড়ো ছাড়ো। আমার একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আমি কোনো কিছু মনে রাখতে পারি না। আমার প্ল্যান ছিল ভাই, মনে যে ছিল না একদম এরকম না, মনেও ছিল ভাই। ওই দিন একটা ওয়েডিং পড়ে গেছে, ওই দিন যেমন কাজ কাম নাই, ভাবলাম একটা ওয়েডিং পড়ছে, ওয়েডিংটা শেষ করে আমি যাব। ওয়েডিং শেষ করতে করতে লেট নাইট হয়ে যায়, তারপরে তো ভাই ওই আগের লোক ভুলে গেছি। কিন্তু ভাই হ্যাঁ, ভাবি তো চলে আসছে, ভাবি তো চলে যাচ্ছে না, তাই না? না। ঘরেই থাকবে। আমি আফটার ওয়েডিং ছবি তুলে দিব। আবার ছবি মানে আমাদের? হ্যাঁ। না, আমি কি আবার নতুন করে জামাই সেজে বসবো? হ্যাঁ। মানে তার মানে কি তুমি বলতেছি আবার নতুন করে মানে বিয়ের শেরওয়ানি পরবো, ওকে পার্লার থেকে সাজিয়ে নিয়ে যাবো? ঠিক আছে, আচ্ছা তো তুমি বাসায় আসো। আমার বাসা তোমার বাসা পাশাপাশি, মানে ভাবির একবার দাওয়াত না দিয়ে তোমার বাসায় যাওয়াটা বিষয়টা কেমন না? কোথায়? আমার বাসায়। আরে মাইশার ওখানে? তুমি কি কথা ঠিক মতো বলতেছো তো? আরে মাইসেই তোমাকে পাঠাইছে দাওয়াত দিতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভালোই হয়। মাইশা যেহেতু বলছে আজকেই যাবো, কথা দিলাম। তাহলে আসি? আচ্ছা চলো। আজকে একটা চমৎকার কাজ করছি। ছাদে মুকিদদের বউ, আমি গেলাম, কথাবার্তা হচ্ছে। এখন ভাবলাম মুকিদ ভাই যেহেতু এই বাসায় থাকে আমাদের পাশেই, বউ নতুন, একটা তো দাওয়াত দিতে হয়, দাওয়াত দিয়ে আসলাম। দাওয়াত দিয়ে আসছো? দাওয়াত দিয়ে আসছি। ভালো কাজ করছি না? একদম ভালো কাজ করছো। তাহলে তুমি দাওয়াত দিয়ে আসছো? হ্যাঁ। তো আমি বাজারে আমার কোন জামাইটাকে পাঠাইছিলাম? কি? কোনো সমস্যা নাই, লিস্টটা তো পকেটে আছে, আমি বাজারটা করে নিই। এত অস্থির হচ্ছ কেন? এ বাসায় রান্না কে করে? আমি করি তো। যেহেতু এবার তুমি দাওয়াতটা দিয়ে আসছো নিজের ইচ্ছাতে, আমার অনুমতি তো নাও নাই, আমি রান্না করতে পারবো কি পারবো না এটা তো তোমার জানা উচিত ছিল, জানো নাই। বাজারটাও তুমি যে করে আসবা, আর রান্নাটাও তুমিই করবা। আচ্ছা বাবা, একটা ছেলের একটা মেয়ে পছন্দ হতেই পারে, সেটা বাবা কি বলবে এটাই স্বাভাবিক। ইট ডাজন্ট মিন বাবা গিয়ে ধাপ করে বিয়েটা করাই দিল। এটা কি বিয়ে করে দিলেন? হ্যাঁ, ভালো কথা বললো এক, খারাপ কথা বললো এক, এটা কোন বাজারে ব্যাগ কই আমার? চার কেজি পেঁয়াজ, 1 কেজি আলু, পটল 2 কেজি, আর ভালো আছে শসা 2 কেজি, আর আচ্ছা আমার 1 হালি ডিম, হ্যাঁ, 1 কেজি আলু আর 1 কেজি শসা, এটা মনে রাখো। হ্যাঁ জি ভাই। এবার তুমি আমার বলো যে আমার কাছে কিছু কমপ্লেন আসছে। কমপ্লেনটা হয়েছে যে এই বাড়িওয়ালারা সবাই মিলে একটা আমাকে জানালো যে তুমি নাকি শুধুমাত্র এই বিল্ডিং না, অত্র এলাকায় যত ভাবি আছে সব ভাবিদের দিকে তুমি তাকাই থাকো আর হাসো। এটা কেন? হুইচ ইজ ব্যাড? ছি ভাইয়া, এটা আপনি কি বলতেছেন ভাইয়া? এটা কি আমার পক্ষে সম্ভব ভাইয়া? আমার মতন একটা মানুষ এমনি সবার দিকে কি তাকানো পসিবল ভাই? না, এটা আমিও বলছি, কিন্তু আমি তো দেখলাম কালকে, আমি দেখলাম তুমি এই ছাদে উঠে তুমি আমাদের যে মুকিদ ভাই যে বিয়ে করলো নতুন, তার বউর দিকে তুমি তাকিয়ে তাকিয়ে হাসি দিচ্ছিলা।
ভাইয়া মুকিব ভাইয়ের বউ তো আমার প্রতি উইক। মুকিবদের বলতো মতো হই জি ভাইয়া। কিভাবে বুঝলো? ভাই এটা তো বুঝারই কথা। আমার মতো একটা মানুষ দেখে মুকিব ভাইয়ের বউ হাসছে। সে শুধু হাসছে না, তার হাসির মধ্যে প্রকাশ করছে যে সে আমাকে ছাড়া বাঁচবেই না, সে আমাকে চায়। আর তার চেহারার মধ্যে আমি দেখছি সে দাম্পত্য জীবনে সুখী না। ওই যে দেখেন নাই কি কি যিনি অ্যাড দেয় যে আপনি দাম্পত্য জীবনে সুখী, তার অবস্থা হয়ে গেছে এরকম অসুখী। মানে বেচারা 2 দিন হয়েছে বিয়ে করছে, এর ভিতরে তুমি ধরেও ফেলছো সে দাম্পত্য জীবনে সুখী না, তাই না? জি